বলতে আমাদের এখান দিয়েই তো প্রচারে যায়। তা পপুলার ফার্মেসি আমাদের এখানে থানার মোড়ে রয়েছে। তা হচ্ছে গা কলকাতা থেকে বাইরে এমবিবিএস ডাক্তার এই কলকাতা পাস করা ডাক্তার ধরেন এখানে এসে বসে। এবার যেহেতু আমার শাশুড়ি হার্টের ব্যথা, মানে ডান হাতে শিরায় না ব্যথা, তা আমরা ভাবছিলাম ডাক্তার দেখাবো। তা এখানে বসে বলে সেই ডাক্তারের কাছে আমরা গিয়েছিলাম। তা ডাক্তারের 3 দিনকার ওষুধ খাওয়ার পর দেখছি আমার শাশুড়ির মানে অ্যালার্জি মতো মানে ফুলছে। তা এখন 3 দিন খাওয়ার পর দেখি অ্যালার্জিতে পুরো বডিটা ফুলে গেছে। শিরার রোগ সারাতে এসে সারা শরীর ফুলে মৃত্যুমুখে গৃহবধূ, ভুল ওষুধ দেওয়ার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে। ডাক্তারবাবুরা রেজিস্ট্রেশন নিয়েও উঠছে প্রশ্ন। শান্তিপুরে চিকিৎসকের ওষুধ খেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি, অসুস্থ হয়ে পড়লেন 52 বছর বয়সী ঝর্ণা সাধুকা। ডাক্তারের রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাতের যন্ত্রণায় ভুগছিলেন লক্ষ্মীতলা পাড়ার বাসিন্দা ঝর্ণা দেবী। গত 1 ফেব্রুয়ারি তিনি অসীম হালদার নামে এক চিকিৎসকের শরণাপন্ন হন। অভিযোগ, ওই চিকিৎসক প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার শান্তিপুরের থানার মোড়ের পপুলার ফার্মেসির ওষুধ দোকানে রোগী দেখেন এবং নিজেকে কলকাতা বাঙুর হাসপাতাল থেকে আগত বলে দাবি করেন। এমনকি তার প্রেসক্রিপশন এমবিবিএস, এমডি, পিজিটি, জেনারেল, রিউমাটোলজির প্র্যাকটিশনার্স। পরিবারের দাবি, কয়েক হাজার টাকার ওষুধ দেওয়ার পর সেগুলো সেবন করতে শুরু করেন ঝর্ণা দেবী। দুদিনের মধ্যেই মুখ হাত পা ফুলে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। যোগাযোগ করলে তিনি হোয়াটসঅ্যাপে 2টো ওষুধ দেন। আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে অসুবিধার কারণে রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। ডাক্তার অসীম হালদারকে ফোন করা হলে তিনি একটি ওষুধ পরিবর্তন করে দেন এবং তাতে সেরে যাবে বলে আশ্বাস দেন। কিন্তু নতুন ওষুধ সেবনের পর অবস্থার আরও অবনতি হয়। ঝর্ণা দেবীর ছেলে বুদ্ধদেব সাধুকা, যিনি বাবা মায়ের একমাত্র সন্তান, একটি মুদিখানা দোকান চালান। ঘটনার তদন্ত দায়িত্ব নির্ধারণের দাবি জানান। পরিবার সূত্রে জানা যায় তার স্বামীও অসুস্থ। অন্যদিকে ওষুধের দোকানদার জানান, ডাক্তারবাবু যথেষ্ট পেশেন্ট হয়, কোনোদিন এরকম শুনিনি, এই প্রথম শুনছি। পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়নি, তবে মানবিক কারণে তারা অবশ্যই পাশে আছেন ডাক্তারবাবু। রেজিস্ট্রেশনের বৈধতা নিয়ে তিনি বলেন, সেটা জেলা স্বাস্থ্য দপ্তর বুঝবেন। তবে যে কেউ তার পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে একটা ওষুধের দোকানে বসতে পারে, সেই বিশ্বাস বোধহয় এখন পাল্টাতে হবে। হয়েছে গত 1-2-2026 আমার মায়ের হাতের যন্ত্রণা হচ্ছিল। তা এবার এখানে আমাদের পাড়া দিয়ে প্রচারের গাড়ি যায়, পপুলার ফার্মেসি প্রচার করে ডাক্তার অসীম সরকার, হাড় শিরা বিশেষজ্ঞ। ওনার কাছে আমি নিয়ে গেছিলাম 1-2-2026। কোথা থেকে আসেন উনি? উনি কলকাতা থেকে আসেন। তা পাস করা ডাক্তার শুনেছি। ডিগ্রি সব প্রেসক্রিপশনে লেখা আছে? ডিগ্রি লেখা আছে, ডিগ্রি নম্বরও প্রেসক্রিপশন লেখা আছে। তাই আমি নিয়ে গিয়েছিলাম সন্ধেবেলায়। ডাক্তারবাবু দেখে কটা পরীক্ষা করতে বলেছিল। পরীক্ষা করার পর ওষুধও দিল। ওষুধ দেওয়ার পর 3 দিন খাওয়ার পর আমার মায়ের দিনে দিনে মুখ চোখ ফুলে যায়। নিয়ে আমি ডাক্তারবাবুকে পরে ফুলে যাওয়ার পর ফোন করেছিলাম। ফোন করার পর ডাক্তারবাবু 2টো ওষুধ লিখে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। সেই 2টো খাওয়ানোর পর তাতেও কমিনি। আমি তখন তড়িঘড়ি, মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। না, তাতে কমেনি কি? তাতে কি বেড়ে গেছে? বেড়ে গিয়েছিল, বাড়ছিল, দিনকে দিন বেড়েই যাচ্ছিল। ওই ওষুধ খেয়েও আমার কমিনি। তাই আমি এমার্জেন্সি হসপিটালে নিয়ে যাই। হসপিটালের ডাক্তার, মানে শান্তিপুর হসপিটালে নিয়ে যাই। হসপিটালের ডাক্তাররাও দেখলো, বললো এটা কিরাম হয়েছে, কি হয়েছে। ওষুধগুলো আমি দেখালাম। দেখানোর পর তড়িঘড়ি ওরা ভর্তি করলো প্রাথমিক চিকিৎসা করার মতন। করার পরে আমার এফআইআর করে দিল কল্যাণী। আমি কল্যাণীতে, হ্যাঁ, কল্যাণী ট্রান্সফার করলো। তা কল্যাণী ট্রান্সফার করার কারণ, যাওয়ার অসুবিধা, আমার বাড়িতে কেউ নেই। আমার মা, বাবাও অপারেশন করেছে কদিন আগে, তার জন্য আমি নিয়ে যেতে পারিনি। রানাঘাটে আমি শিবারতী নার্সিংহোমে ভর্তি করিয়েছি। তা ওখানে মা এখন আছে। মায়ের অবস্থা ভালো না, বুক পিঠ জ্বলে যাচ্ছে। আর প্রত্যেক দিন 10 থেকে 12 হাজার টাকার ওষুধ ট্রিটমেন্ট দিয়ে 20 হাজার টাকা করে আমাদের যাচ্ছে। এর একটা কিছু করার দরকার। এই ডাক্তারের বিষয়ে আমি কিছু একটা লিখিত জমা দেবো শান্তিপুর থানায়, এবং স্বাস্থ্য দপ্তরেও আমি যাব। এই ব্যাপারে কি কারণে মনে হলো ডাক্তারবাবু সঠিক বলতে, আমার হসপিটাল থেকেও বলেছে ডাক্তারের ওষুধে এটা ইনফেকশন হয়ে গেছে। বুকের ভেতর, মুখ, চোখ সব ফুলে গিয়েছে। পুরো চোখে কিছু দেখতে পাচ্ছে না, এমনি অক্সিজেন মাঝে মাঝে গ্যাসও দিচ্ছে। পুরো ভেতরে ইনফেকশন, বুক দিয়ে মাথা দিয়ে পুরো ইনফেকশন। ডাক্তারবাবুর লাইসেন্স নাম্বার নেই? লাইসেন্স নাম্বারটা যে দিয়েছে, হ্যাঁ এখানে আছে। এই লাইসেন্স নাম্বারটা আমি যতদূর জানি, এত অক্ষরের লাইসেন্স নাম্বার হয় কিনা আমার জানা নেই। 15-15-43 এটা হচ্ছে লাইসেন্স নাম্বার। অনেক 1, 2, 3, 4, 5, 6 সংখ্যার একটা লাইসেন্স আছে। এটা আমি সামান্য বিষয়, আমার মনে হয় এই লাইসেন্সটা ভুয়ো হতে পারে। তো সেই মানে পশ্চিমবঙ্গে দেখেননি? না, পশ্চিমবঙ্গে এরকম ডাক্তার আমি কোনোদিন দেখিনি। এই ডাক্তারের আমি কঠোরতম শাস্তি দাবি চাইছি। মানে সেক্ষেত্রে আপনি দেখেছেন, চেক করেছেন? চেক করেছি, কিন্তু কোনো মেলেনি? মেলেনি।
কিন্তু এরকম একটা ওষুধ খেয়ে আর একটা রোগ বেড়ে যাওয়া, এর আমি কোনোদিন কোনো ডাক্তারের কাছে গিয়ে আজ পর্যন্ত এরকম হয়নি। এই কি করেন পেশায় আপনারা? আমার বাবার মুদিখানার দোকান, আমি আর বাবা মিলে দুজনা মিলে চালাই। আপনার একমাত্র সন্তান আছে? আমি একাই, আমার বাড়িতে লোকজনের অভাব, আমার একটা বাচ্চা মেয়ে, তার কারণে আমি কোথাও যেতেও পারি না। ওই জন্য আমি ওই নার্সিংহোমে ভালো চিকিৎসার জন্য ওখানে আমি ভর্তি করেছি। মা এখন কেমন আছে? মায়ের অবস্থা ভালো না, ডাক্তারবাবু বলেছে 3টে ইঞ্জেকশন দেওয়ার পর যদি ভালো সুস্থ হয় তাহলে এখানে রাখবো, নাহলে এখানেও রাখবো। কবে থেকে ভর্তি করেছেন? আমি ভর্তি করেছি গত মঙ্গলবার। সেই থেকে চলছে সেই প্রতিদিন? থেকে প্রত্যেকদিন আমার এই এতগুলো করে টাকা যাচ্ছে। কত 20,000 টাকা প্রায় ওষুধপালা দিয়ে, 20,000 টাকা, বেড ভাড়া 2,500 টাকা, ডাক্তার দুবেলা আসছে 1,000 টাকা, আর ওষুধপালা তো আছে। এই সব নিয়ে আমার কাছে সব ডকুমেন্টস আছে, প্রতিদিনই খরচ হয়ে যাচ্ছে। কথা বলছি না। তা এই হচ্ছে আমার পরিস্থিতি। এই ডাক্তারবাবুর একটা বিহিত আমার দরকার। স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলা যিনি আছেন তার কাছে? তার জন্য আমি একটা কাগজ দরখাস্ত লিখেছি। এইটা নিয়ে আমি শান্তিপুর থানা আর স্বাস্থ্য দপ্তরে গিয়ে অভিযোগ করব। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব সাধুখা, মায়ের নাম? শান্তিপুর লক্ষ্মীতলা বাজার স্ট্রিট। মায়ের নাম ঝর্ণা সাধুখা, বাড়ি শান্তিপুর লক্ষ্মীতলা বাজার স্ট্রিট। মানে গলা থেকে ডান দিকটা পুরো গেছে, পুরো ডান দিক থেকে। তারপরে আমরা এইরকম ইয়ে করি। কি মনে করছেন ওষুধ খাওয়ার ফলে আরো বেড়ে গেল? ওষুধ খাওয়ার পরে এটা। আচ্ছা। তারপরে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে বলছে আমার দমটা আটকে আছে, মানে এত ফুলে গেছে মানে ইয়ে করতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। মানে 1 চামচ জল যে ওনার গালে দেওয়া হচ্ছে, আবার অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে। ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেননি যে আপনি কি ওষুধ দিলেন? হ্যাঁ বলেছি, কি বলছেন? ফোনে তো ফোন করলাম যে এরকম অবস্থা, মেডিসিন গুলো দিয়ে ডাক্তার বলে তাহলে আমি আরেকটা ওষুধ দিচ্ছি, আপনি ফার্মেসি থেকে গিয়ে আমাকে ফোন করবেন, আমি ওনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিয়ে এসে ওনাকে খান। তা ওনাকে খাওয়ালাম, খাওয়ানোর পর দেখছি আমার আরো হিতে বিপরীত, মানে আরো বেশি ওনার কষ্ট হচ্ছে। তখন আমরা না পেরে আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম, দিয়ে ওখান থেকে ভর্তি করে নিল। তো নেওয়ার পরে ডাক্তাররাও চিকিৎসা ওনারা করলো, যেমন ডাক্তারবাবু লাইসেন্স নিয়ে ওনাকে একটা প্রশ্ন উঠছে। ওখানে ডাক্তাররাও একটা এরকম ইয়ে করলো, ইঙ্গিত দিল যে না রেজিস্ট্রেশন নাম্বার কোথায়। তা সেখানে আমরা একটু ইয়ে হলাম, তারপর থেকেই ধরুন আমরা এটা ভাবছি, বুঝি না আমরা মানে কি অভিযোগ জানাবেন তো আপনারা? অভিযোগ অবশ্যই জানাবো। আমার পেশেন্টের যে অবস্থা আমাদের তো অবশ্যই ইয়ে করতে হবে। এখন মা কেমন আছেন এখন? মা এখন একেবারেই খারাপ, একেবারেই খারাপ। ওনাকে নিয়ে আমাদের বলছে তো ডান পাড়াপাড়ি, আমাদের বাড়িতে কোনো মানুষজন নেই। তারপরে আমাদের মানে এত টাকা যাচ্ছে, পেশেন্টকে আমরা সুস্থ করতে কি নাম আপনার? আমার নাম রমা সাধুখা। আপনার শাশুড়ি হন? হ্যাঁ আমার শাশুড়ি। শাশুড়ির নাম? ঝর্ণা সাধু। এখন কেমন আছেন? এখন বলতে শান্তিপুর থেকে ট্রান্সফার করে দিয়েছে কল্যাণীতে, আমরা নার্সিংহোমে নিয়ে গিয়েছি। নিয়ে গিয়ে আরো হিতে বিপরীত, এখন টাকার খোলামুচি যাচ্ছে, আর এসব পুড়ে গিয়েছে বুঝলেন, একেবারে মানে সব ঝলসে গিয়েছে ওই ওষুধের জন্য? তারপরে ওই ওষুধটা এরকম হচ্ছে, ডাক্তারবাবুকে বললেন না? হ্যাঁ, ডাক্তারবাবুকে বলা হয়েছিল, ওনারা আবার ফোন করে আবার কটা ওষুধ দিল। হ্যাঁ, বলছে ফার্মেসিতে নিয়ে আসা হলো, তাতেও আরো ইয়ে হয়ে গেল। তারপরে আমরা হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে 2-3 দিন থাকার পর ওনারা এফআইআর করে দিল যে এখানে সম্ভব না। হ্যাঁ, চোখ মুখ একেবারে তাকাতে পারছে না, সব পুড়ে স্টোন দিয়ে আবার সেই। কি কাজ করেন আপনারা? কাজ করেন কি? আমি দোকানদারি, মুদি দোকান। এটা একটাই ছেলে আপনার? আমার একটাই ছিল। তো সেই জন্য তো মানে সময় টমাও পাচ্ছেন না নাকি? না, আর টাকা প্রতিদিন কত? প্রতিদিন ধরুন প্রায় 20,000 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। তা এই ডাক্তারবাবু কি মানে ভুল ওষুধ দিয়েছে বলে মনে করছে? ভুল ওষুধ দিয়েছে তো বটেই, খাওয়ার পরেই তো এরকম ইয়ে হয়ে গেছে। আবার দ্বিতীয়বার যে ওষুধটা দিল সে তাতেও কিছু হলো না, আরো বেড়ে গেল। তো এখন অভিযোগ করবেন তো? হ্যাঁ, অভিযোগ তো করবো বটেই। কি চাইছেন? আমরা গরিব মানুষ, আমরা কিছু খেসারত বা শাস্তি চাইছি। কি চাইছেন? হ্যাঁ, চাইছি বলতে আমাদের পেশেন্টে এখন মানে ধরুন রেগুলার 20,000 টাকা খরচ হচ্ছে, পাবো কোথায় বলুন? হ্যাঁ, আমরা এই বিচার চাই। আচ্ছা, আর অন্য কারো যাতে না হয় সে ব্যাপারেও তো? হ্যাঁ, সে তো বটেই। এরকম তো আরও তো পেশেন্ট এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে তারাও তো জানে না এরকম তো হবে। হ্যাঁ, এবং ফটো তুলে দেখানো হয়েছে ডাক্তারবাবুকে, ফটো তুলে দেখানো হয়েছে যে দৃশ্য। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কালাচাঁদ সাধুকা। স্ত্রীর নাম? ঝর্ণা সাধুকা। কত বয়স ওনার? 52। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হালদার, তার বিরুদ্ধে একটা কমপ্লেন জমা পড়েছে সিওমএইচের কাছে এবং শান্তিপুর থানায়। সেক্ষেত্রে বলা হয়েছে যে পেশেন্টকে গাফিলতি অর্থাৎ ভুল ওষুধ দেওয়ার জন্য তার মুখ টুক ফুলে গেছে এবং পরিস্থিতি খারাপ। এবং শুধু তাই নয়, তার রেজিস্ট্রেশনের বৈধতা নিয়েও উঠছে প্রশ্ন। কি বলবেন?
দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে চেকিং করেই আমরা জিনিসটা হচ্ছে বসাই, কিন্তু এখন যেহেতু আমরা কিভাবে চেকিং করেছি আমরা সেটা সঠিকভাবে করেছিলাম কিনা জানি না। আমার 1.5 বছরের দোকান, ডাক্তারবাবু বসছেন আমাদের কাছে 1.5 বছর ধরে, ঠিক আছে, কিন্তু প্রচুর পেশেন্ট ওনার, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বসেন, অনেক পেশেন্ট, কিন্তু পার্টিকুলার এই প্রথম একজন পেশেন্টের শুনলাম এরকম হয়েছে। তো আপনি যে কথাটা বলছেন, উনি পেশেন্ট যখন ঘটনাটা ঘটে তার 3 দিন বাদে আমাদের এসে জানিয়েছিলেন, ঠিক আছে। তার এগেনস্টে আমরা স্যারকে কলও করেছিলাম, মানে ওনার সামনেই স্যার তার এগেনস্টে কিছু আরও মেডিসিন দিয়েছিলেন। সেই সেটা কি আরও বেড়ে গেছে? সেটা খেয়ে আরও বেড়ে গেছে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা এখন ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু বলতে পারবেন। তো ঘটনাটা হচ্ছে আপনার পেশেন্ট কিভাবে কি হয়েছে আমি বলতে পারবো না, কারণ আপনার প্রচুর পেশেন্ট স্যারের, কিন্তু আমি এই ফার্স্ট টাইম এই 1.5 বছরের মধ্যে ফার্স্ট টাইম দেখলাম স্যারের পেশেন্টের এরকম কোনো সমস্যা হয়েছে। এবার সেটা এখন স্যারের যে প্রেসক্রিপশনের ওষুধ খেয়েই হয়েছে না অন্য কোনো শারীরিক আদার্স কোনো সমস্যা আছে তার জন্য হয়েছে, সেটা একটুখানি যাচাই করে দেখা প্রয়োজন। সেক্ষেত্রে ডাক্তারবাবুর লাইসেন্স নাম্বার নিয়ে ওটা প্রশ্ন উঠছে, কারণ যেটা ডাক্তারবাবুদের পোর্টাল আছে সেই পোর্টালের নাম্বার মানলে সেখানে কিছু শো করছে না। ওটা তো ওয়েস্ট বেঙ্গলের নয়, WB দিয়ে শুরু নয়, ও দিয়ে শুরু। সেটা তাহলে সেটা আমি অবশ্যই চাইবো মানে কর্তৃপক্ষ মানে যারা আছেন তারা যাচাই করে দেখুক। আপনারা যখন বসান তখন কেউ MBBS বললেই কি বসিয়ে দেন? আপনাদের কি কোনো পেপার দেওয়া হয় যে আমি এই আমাদের কাছে কোনো শুধু প্রেসক্রিপশনটা দেওয়া হয়, প্রেসক্রিপশনের কপি, একটা ক্যান্সেল প্রেসক্রিপশনের কপি দেওয়া হয়। তো সেই প্রেসক্রিপশনটা যদি সে নিজে মন গড়া করে থাকে সেক্ষেত্রে তাদের পড়াশোনার বৈধতা সেগুলো আপনারা দেখে নেবেন না? মেডিকেল সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট না, সেটা আমাদের কি বলুন তো, আমরা আমরা দেখা হয়নি, সেটা আমাদের ভুল হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ব্যাপারটা মানে আমরা এই বিষয়টাতে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেক করার বিষয়টাতে আমরা সেটা আমাদের ভুল হতে পারে, সেটা নিয়ে আমরা ক্ষমা প্রার্থী সবার কাছে। যেখানে প্রায় 1.5 লক্ষ প্লাস ডাক্তারবাবুর সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে, সেখানে নাকি ওয়েস্ট বেঙ্গলে এই পরিমাণ সংখ্যাই নেই, এবং শুধু তাই নয় WB দিয়ে শুরু হয় সেটাও নেই। এবার হয়তো ওনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও হতে পারে, সেক্ষেত্রে ওড়িশার হতে পারে, ও দিয়ে যেহেতু শুরু সেটাও চেক করা হচ্ছে, অন্য জায়গার হতে পারে, সেটা আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আমি ডাক্তারবাবু বললে আমার একটা প্রেসক্রিপশন দিলেই আপনি আমাকে বসিয়ে দেবেন অ্যাজ এ ডাক্তার হিসেবে? না, সেটা কোনো সময় নয়, সেটা আমাদের ভুল হয়েছে, সেটা মানছি। তো এই পেশেন্ট নিয়ে পরিস্থিতি এখন খারাপ, তাদের সঙ্গে পাশে থাকা আমার দোকানের মানে অতি নিকটবর্তী বাসিন্দা, তার কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবো। ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখনো পর্যন্ত আপনাদের দোকানে? না, আমরা সবে আপনাদের মাধ্যমেই এখন জানতে পারলাম জিনিসটা এতদূর পর্যায়ে গিয়েছে। আমাদের তাদের বাড়ির থেকে, পেশেন্টের বাড়ির থেকে বা সমস্যা যে কি এতদূর পর্যন্ত গিয়েছে তারা কেউ আমাদের জানায়নি। আপনার নাম পরিচয়? আমার নাম স্নেহাশিস নন্দী, পপুলার ফার্মেসি স্টাফ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,